হ্যালো বন্ধুরা, এই তো আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম। উপরের বডি কাপড়টা আমি এদিকে কাটতেছি, আর এই যে দাগটা দেখেন, আমি দাগ দিয়ে আপনাদেরকে আবার বুঝিয়ে দিতেছি। দিকে হলো গলার নিয়েছি 2 ইঞ্চি, এখানে বগলের জন্য নিয়েছি 2 ইঞ্চি, বগলের লম্বা এখানে আছে 4 ইঞ্চি, আর বুকে যে কুচি খাওয়াবো ওদিকে আছে 2 ইঞ্চিতে আমার 6 ইঞ্চি হয়ে যাবে। তারপর এদিকে আছে আমার 3.5 ইঞ্চি, আর আমি 2 ইঞ্চি নিলাম। তারপর এদিকে আমি 4.5 ইঞ্চি করে আমি রাউন্ড করে দিলাম। এই দাগ অনুযায়ী আমি কাটবো। আর এখানে আমার বডির আমি 24 নিচ্ছি, 24-এর জন্য আমার 6 ইঞ্চি আছে, আর আধা ইঞ্চি আমি এক্সট্রা লাগবে না, তারপর আমি একটু এক্সট্রা নিয়ে নেব, সেলাই করে দেব। দাগ আছে, দাগ পরিমাণে আমি এখন কাপড়টা কাটবো। আর আপনারা বাচ্চাদের মেজারমেন্ট মাপটা নেবেন, সঠিক মাপটা যদি নেন তাহলে কাপড়টা কাটতে বা বাচ্চার গায়ে সুন্দর হবে। দেখেন আমার আমার রাউন্ড অনুযায়ী আমার গলার কাপড়টা কাটা হয়ে গেছে, আমার বগলের কাপড়ও কাটা হয়ে গেছে। তারপর আমি এখন আমার দাগ অনুযায়ী নিচের বুকের যে কাপড়টা এটা আমি কাটবো। আমি যে ভালোভাবে ফিনিশিং করে তারপরটা যেভাবে কাটে ঠিক এভাবে আমি কেটে নিলাম। তো আমার গোল হয়ে গেল, গলার কাপড় কাটা হয়ে গেল, বগলের কাপড় আমার কাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। তারপর দেখেন দেখেন যে আমার গোল করে আমি কেটে নিলাম রাউন্ডে বুকের কাপড়টা। আমার বুকের কাপড় কাটা হয়ে গেছে। এখন আমি টিপ বোতাম দেব, তার জন্য আমি এক সাইডে কাঁধের উপরে যে কাপড়টা, এই কাপড়টা আমি কেটে নিলাম। তারপর আমি আপনাদেরকে পুরো ভিডিওটার মাঝে আমি কীভাবে সেলাই করব আমি তা দেখিয়ে দিব। তারপর আগে আমি এদিকে 2 ইঞ্চি পরিমাণ আমি কাপড়টা কেটে নেব, আমি পাইপিং লাগাবো এই জন্য। আর আপনারা চাইলে একবারে সেলাই করে নিতে পারেন মুড়ে, আর যদি আপনারাও আমার মতন পাইপিং দিতে চান তাহলে এক্সট্রা কাপড় লাগবে। আমি এদিকে আমার টুকরা কাপড় থেকে নিছি। আপনারা আপনার বাচ্চাদের তো কাপড়টা কাটার সময় মাপটা নিয়ে তারপরে সঠিকভাবে কাটবেন।
আর এখানে দেখেন আমার রাউন্ড করা তো হয়ে গেল। এখন আমি দাগটা পুরোভাবে আমি মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর আমি কাটবো। আর বন্ধুরা, যারা ভালো লাগে আমার ভিডিওটি দেখে, যাদের ভালো লাগে তারা আমার প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে বা কোন বয়সের জন্য কাপড়টা কিভাবে কাটতে হবে, কাপড় কাটা একই, কোন বয়সের জন্য কাপড়টা কাটছি বা আপনারা কোন বয়সের বাচ্চাদের বানাতে চান কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন, তাহলে আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে বলে দেব। আর ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি ভিডিওটা দেখিয়ে বা আপনারা আমার ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমি আগে কাঁধের যে কাপড়টা কাটছি ওই দিক থেকে আমি সেলাই করে শুরু করে দিছি। পুরো গলার কাপড়টা আমি এভাবে রাউন্ড করে সেলাই করে নেব। সেলাই করার পর আমি আপনাদেরকে আবার ভিডিওটা পুরোভাবে দেখিয়ে দেব কিভাবে কোন সাইড থেকে আমি সেলাই করছি। সেলাইটা হলো গলাটার শুরুর থেকে গলার কাপড়টা আমি সেলাই করতেছি। তা এটা উল্টো সাইডে করলে ভালো হয়, আমি উল্টো সাইডে করতেছি। দেখেন আমার সেলাই করা হয়ে গেল, আমি সেলাই করে নিলাম। আমি এখন কেচিপ দিয়ে কাট বসে নেব। কাপড়টা বাস করার জন্য সুবিধা হবে এই কাট বসে নিলে। আপনারা চাইলে ছোট ছোট করে কাট বসে নিতে পারেন। আর খেয়াল রাখবেন কাট যখন বসে নেবেন সেলাইটা যাতে কাপড়ের বাইরে ভিতরে থাকে, সেলাইটা যেন না কাটে, শুধু কাপড়টা যেন কাটে। ফিনিশিং ভালোভাবে আসার জন্য হয়তো এই কাট বসিয়ে নেওয়া। আর তার চেয়ে আরও বেশি যদি ভালো ফিনিশিং আপনারা দিতে চান বা পেতে চান তাহলে একটু আয়রন করে নেবেন, তাহলে খুব ভালো হবে। দেখেন আমি শো দিয়ে আমি এখন কোনটা সুন্দরভাবে আমি তুলে নিলাম। আপনারা চাইলে এভাবে কোনাটা তুলে নিতে পারেন। কোনাটা যদি দেখা যায় তাহলে ভালোভাবে ফিনিশিংটা আসে আর সুন্দর দেখা যায়। দেখেন আমার এখন আমার ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে। তার উপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার জামাটা খুব সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে যদি আয়রন করে নেন তাহলে প্রয়োজন নাই, আর যদি চান তাহলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দিলে ভালো হবে, কাপড়টা এলোমেলো হবে না।
দেখেন আমি চাপ সেলাই দিয়ে দিলাম গোল গলা, সরি গলাটার মাঝে। আর এখন আমি